তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন বাংলা বইয়ের পাঠ 21 এর আলোচনায় সাদর আমন্ত্রণ। পাঠ 21 শুরু হয়েছে 65 পৃষ্ঠা থেকে। আসো আমরা দেখি। এখানে একটি কবিতা রয়েছে। কবিতার নাম আমার পণ, আর কবির লেখক হলো মদন মোহন তর্কালঙ্কার। আমরা এই কবিতাটি এখন ছন্দে ছন্দে পড়ব। কিভাবে পড়তে হবে দেখো। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। দেখো, এখানে বলির সাথে চলি একটা মিল আছে। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এখানে দেখো জনে আর মনে একটা মিল, আর এজন্যই এটা পড়া খুব মজার। তারপরে দেখো, ভাই বোন সকলেরে যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে মিলে মিশি। ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, পাঠের সময় যেন নাহি করি হেলা। সুখী যেন নাহি হই আর কারো দুঃখে, মিছে কথা কভু যেন নাহি আসে মুখে। সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি, কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি। ঝগড়া না করি যেন কভু কারো সনে, সকালে উঠিয়া আমি বলি মনে মনে। তাহলে এই ছড়াটা, এই কবিতাটা আমরা এখন একটু ছন্দে ছন্দে আবৃত্তি করব। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলের যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে মিলে মিশি। ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, পাঠের সময়ে যেন নাহি করি হেলা। সুখী যেন নাহি হই আর কারো দুঃখে, মিছে কথা কভু যেন নাহি আসে মুখে। সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি, কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি। ঝগড়া না করি যেন কভু কারো সনে, সকালে উঠিয়া আমি বলি মনে মনে। এইভাবে তোমাদের তালে তালে কবিতাটি যদি আবৃত্তি করো তাহলে ভালো লাগবে। আসো আমরা আরেকবার করি। লক্ষ্য করো কোথায় কিভাবে আমরা এই কবিতাটিতে জোর দিয়েছি। তোমরাও এইভাবে আমি যেখানে কবিতাটিতে জোর দেব, তোমরাও সেখানেই জোর দেবে। তাহলে আসো আবার আরেকবার শুরু করি। সকালে উঠিয়া আমি, দেখো এখানে দেখো, সকালে উঠিয়া আমি, সকালে উঠিয়া আমি, কোথায় জোর দিয়েছি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলের যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে মিলে মিশি। ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, পাঠের সময়ে যেন নাহি করি হেলা। সুখী যেন নাহি হইয়া আর কারো দুঃখে, মিছে কথা কভু যেন নাহি আসে মুখে। সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি, কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি। ঝগড়া না করি যেন কভু কারো সনে, সকালে উঠিয়া আমি বলি মনে মনে। এখানে লক্ষ্য করো, সকালে উঠিয়া, এখানে এই উঠিয়া শব্দটাকে এইভাবে উচ্চারণ করলে তালের সাথে মিলিয়ে তোমরা এই আবৃত্তি করতে পারবে। ঠিক একই রকম আরো বেশ কিছু জায়গায় এরকম আছে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলের যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে মিলে মিশি। ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, পাঠের সময়ে যেন নাহি করি হেলা।
সুখী যেন নাহি হই আর কারো দুঃখে, মিছে কথা কভু যেন নাহি আসে মুখে। সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি, কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি। ঝগড়া না করি যেন কভু কারো সনে, সকালে উঠিয়া আমি বলি মনে মনে। তাহলে এইভাবে তোমরা তাল মিলিয়ে এটি আবৃত্তি করবে এবং মুখস্থ করবে। আসো আমরা দেখি তারপরে কি রয়েছে। এখানে লক্ষ্য করো, শব্দ শিখি। এখানে যে শব্দগুলো আমরা পড়েছি, আদেশ, আদেশ অর্থ হুকুম। হেলা, হেলা অর্থ অলসতা। কভু, কভু অর্থ কখনো। ফাঁকি, ফাঁকি অর্থ ধোঁকা। গুরুজন, বয়সে বড় মানুষ। কবিতাটি দল বেঁধে আবৃত্তি করি। তোমরা সবাই এই কবিতাটি ঠিক আমি যেভাবে আবৃত্তি করলাম এরকম দল বেঁধে আবৃত্তি করবে। এবারে আসো বাক্য লিখি। এখানে যে কয়টা বাক্য রয়েছে, সারাদিন, ভাই বোন, খেলা, লোভ, ঝগড়া। আমরা এখানে সারাদিন শব্দটা দিয়ে দেখো, এখানে পেয়েছি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। তাহলে আমরা এই বাক্যগুলো খাতায় লিখব এবং পরের অংশ মিলাবো। আমরা এই বাকি অংশগুলো পরের ভিডিওতে করব। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।